আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন আজকের অনুষ্ঠান দ্বন্দ্ব ও নিরসন। আজকে আমরা প্রথম পর্ব থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। অনেক অনুরোধ ও রিকোয়েস্টের পরে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা জানি আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে যেগুলো ভিন্ন দেশগুলোতে নেই। যেমন কেউ মিলাদ ক্যাম্প করে, কেউ করে না। কেউ নামাজে হাত উঠায়, কেউ হাত উঠায় না। কেউ নামাজ বাদে দোয়াকে জায়েজ বলে, কেউ না জায়েজ বলে। এমন হাজারো সমস্যা রয়েছে। এমনকি জানাজা নামাজে কেউ বলে সূরা ফাতিহা পড়লে জায়েজ হবে, কেউ বলে সূরা ফাতিহা পড়াই যাবে না। আসলে এখন এই সমস্যাগুলো থেকে আমরা কি করব? সকলে আমরা কনফিউজ যে আমরা কি মানবো কি মানবো না, জায়েজ না না জায়েজ। এর একটি বিষয় আজকে আমরা আলোচনা করব, সেটি হলো মিলাদ ও কিয়াম। মিলাদ ও কিয়াম মানে হলো নবীজির শানে, আমরা যেটা বুঝি নবীজির শানে সম্মানার্থে দাঁড়িয়ে দুরূদ পাঠ করা। মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত। তো আল উইলাদা থেকে আসছে, আল কিয়াম অর্থ দাঁড়ানো। এই যে নবীর শানে আমরা আমাদের দেশে যেটা প্রচলিত সেটি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পাঠ করা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আসলে এটা কি জায়েজ না না জায়েজ? আমরা একটু ভেঙে বলি। আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পাঠ করার সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন, সেটি হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে হে ঈমানদারগণ, তোমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার ফেরেশতা যেহেতু নবীর উপরে দুরূদ পাঠ করে, তোমরাও দুরূদ পাঠ করো। আচ্ছা, এখানে আল্লাহ তাআলাকে দুরূদ পাঠ করে না, সালাত যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে তখন সেটি প্রশংসা হবে। ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা করছে যে ফেরেশতাদের সঙ্গে যখন সম্পর্ক হবে সালাতটা, তখন অর্থ হবে যে নবীর উপরে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আর যখন মুমিনদের সাথে হবে তখন মুমিনরা নবীর উপরে দুরূদ পাঠ করে। তিনটা পার্থক্য আমাদের মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, যে এখন প্রশ্ন আসে যে কিভাবে মুমিনরা দুরূদ পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লিমু ক্বাদ আলিমনাহু ওয়া কাইফা নুসাল্লি। আমরা তো জানি কিভাবে সালাম পাঠ করব, যেমন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা যখন সামনাসামনি নবীজির সাথে দেখা হতো তখন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন কিভাবে কাইফা নুসাল্লি আমরা সালাত পাঠ করব? নবীজি তখন তাদেরকে বলতেছেন যে তোমরা এইভাবে পড়ো, সল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, তথা দুরূদ ইব্রাহিম পড়ার কথা তিনি বলেছেন। এখন এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে আমাদের দেশে কেন দুরূদে আমরা যেভাবে পড়ি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এইগুলো কেন পড়তে হয়? এইগুলো পড়া জায়েজ না না জায়েজ? তার আগে আমি আপনাদের আরেকটু কিছু কথা বলি। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করছি, তার মানে এরপর আর কিছু হতে পারে না। যা দেওয়ার পরিপূর্ণ মানে কি? এরপর আর কিছুর প্রয়োজন হয় না, সবকিছু দিয়ে দিয়েছেন। 2 নম্বর হলো, দেখেন এই কোরআনের মধ্যে কিন্তু আমরা যেভাবে মিলাদ কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি এমনটা নেই। আমি বলছি না জায়েজ না না জায়েজ, আমি এখন আপনাকে সেই ফতোয়া দেব না। আমি বলছি এমনটা কিন্তু কোরআনে আসে নাই। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। আমি যাওয়ার পরে যত নতুন নতুন জিনিস তৈরি হবে ইবাদতের মধ্যে বা আমার দ্বীনের মধ্যে, সবগুলোই পথভ্রষ্টতা। অর্থাৎ এগুলো কোনো কিছুই কার্যকরী নেই, এগুলো আমার দ্বীনের কোনো অংশ নয়। অথচ নবীজির হাদিসে কোথাও, এমনকি সাহাবারা কোনোদিন মিলাদ কিয়াম করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি দুরূদ পাঠ করেছে, এমন কোনো বর্ণনা পাওয়া যায়নি। সাহাবীদের পরে যখন তাবেঈন আসছে তাদের যুগেও এগুলো পাওয়া যায়নি। আচ্ছা, এমন একটা জিনিস যেটা সাহাবীদের যুগে পাওয়া যায় না, নবীজি কখনো বলেনি, করেনি, করতে বলেনি,
অথচ সেই সময় কোরআন নাজিল হচ্ছে, সেই সময় নবীজি হাদিস পাঠ পেশ করতেছেন, তাহলে এই সময়েও মিলাদ কিয়াম হয়নি। কোরআনে আল্লাহ তাআলা এ ব্যাপারে কোনো কিছু আনেনি। এখন প্রশ্ন হতে পারে যেগুলো আসেইনি সেইগুলো আমরা করব কি করব না। নবীজি তো একবার স্পষ্ট বলতেছেন যে এগুলো করা আমার দিনের বাহিরে, আমি যা বলেছি নবী আল্লাহ তাআলা যা বলেছেন এর দিনের বাহিরে, এবং আমার সাহাবীরা যা করেছেন এর বাহিরে কোনো কিছুই অতিরঞ্জন করা এটা পথভ্রষ্টতা, অর্থাৎ এগুলো সম্পূর্ণ ভুল। এখন দেখেন প্রশ্ন আসতে পারে যে এটা তো ভালো জিনিস, আমি করলাম, সমস্যা কি? আমি আমার ভালো লাগলো, আমি একটু দাঁড়ালাম, দুরূদ পড়লাম, তাহলে সমস্যাটা আসে কোথায়? সমস্যা এই জায়গায়। আপনি সমস্যা আসার আগে আপনি একটু চিন্তা করেন যে আপনি নবীজি এই ব্যাপারে, এই যে আপনার ইচ্ছা মতো করে আপনি দাঁড়াবেন, এই ব্যাপারে নবীজি একটা হাদিস বলছেন যে একবার নবীজি তার মজলিসে আগমন করলেন, তখন সাহাবীরা দাঁড়ানো শুরু করলো। তখন নবীজি বললেন তোমরা বসো। ইহুদি নাসারা যেভাবে মুসা ঈসাকে, যেভাবে ঈসা আলাইহিস সালাতুওয়াসসালামকে নাসারারা এমন সম্মান দিয়েছে, ওই সম্মান তোমরা দিতে যেও না, কারণ তারা অতিরঞ্জন করে ফেলেছে। এই জন্য আমাদের উচিত নিজে চাইতেও, মানে না চাইতেও আমরা অতিরঞ্জন করবো, এই জিনিসটা ভালো না। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাড়াবাড়ির ব্যাপারে আরেকটা হাদিস আছে, লা তুতরুনি কামা আতরাতুন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। যে এই যে নাসারারা যেভাবে ঈসা ইবনে মারইয়ামের সাথে যেভাবে অতিরঞ্জন করছে, এই অতিরঞ্জনগুলো ভালো না, কারণ আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দেখেন অনেকে বলে যে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এই সল্লু আলাইহি দ্বারা হলো মিলাদ কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পাঠ করা। নবীজি নিজে নিষেধ করতেছেন। তাদের দলিল হলো যে কুমু ইলা সাইয়্যিদিকুম, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছে যে তোমরা তোমাদের নেতার ক্ষেত্রে দাঁড়িয়ে যাও। আসলে এখানে তো তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তার সামনে দাঁড়িয়ে যাওয়াকে নবীজি নির্দেশ দিয়েছেন। আসলে এখানে তো মিলাদ কিয়ামের ব্যাপারে কোনো কিছু আসে নাই। তাই যে আয়াতগুলো এবং হাদিসগুলো দ্বারা আমাদের বুঝে আসে যে মিলাদ কিয়াম এটা আসলে কোরআনে আল্লাহ তাআলা আনেনি, হাদিসে আসেনি, তাবেঈনগণ আনেননি। যদি এটা ভালো কাজই হতো তাহলে তারা করত। যেহেতু এটা ভালো কাজ, এত ভালো কাজ না যে তাদের মধ্যে যেহেতু পাওয়া যায়নি, আমরা দাঁড়িয়ে দিয়ে মিলাদ কিয়াম না করে আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করি, আমাদের তো সমস্যা নেই। সমস্যা এখন আরো বেশি হয়েছে এই জন্য যে আমরা এ নিয়ে মারামারি করতেছি। একদল বলতেছে এটা করতেই হবে, যা কোরআনে নেই, হাদিসে নেই, রসুল করে নেই, তাবেঈরা করে নেই। নিজের মন মতো তো ইবাদত হয় না। ইবাদত যখন বলা হয় তখন সেটা মন মতো হয় না, কোরআনে যা আছে হাদিসে আছে সেটাই ইবাদত। এখন ব্যক্তিগত যদি আপনি আমল করতে চান, যে আমার মনে চাইলে আমি একটু পড়লাম, তাহলে যেটা নিয়ে সমস্যা হইতেছে আপনি সমস্যাটা দূর করেন, সাধারণ একটা বিষয় পড়েন। নবীজি বারবার বলতেছে তোমরা দুরূদ পড়ো, একবার দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত 10 বার রহমত নাজিল করে। তাই আসুন আমরা ভুলের দিকে না যাই, আমরা সঠিক কোরআন ও হাদিসের ব্যাখ্যা বুঝে শুনে আমল করার চেষ্টা করি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনের মতো যে প্রশ্নগুলো জাগে, প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারবেন, বলতে পারবেন। আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।